আজকের দিনটা তাপসের কাছে খুব ইম্পর্টেন্ট, বিশেষ একটা কারণে। তো ও সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। সকালবেলা থেকেই আকাশ কালো মেঘে ঢাকা ছিল। তো বিনুর তখন থেকেই বেশ চিন্তা হচ্ছিল। আর বিনু এমনিতেও ওর বাবাকে চোখে হারায়, একটু থেকে একটু কিছু হলেই পাপা পাপা বলে চেঁচিয়ে অবস্থা খারাপ করে দেয়। ধরো ট্রেনে বসে আছি, ওর মনে হচ্ছে ট্রেন ছেড়ে দেবে, তাই চিৎকার করছে পাপা পাপা। ইভেন বাড়ির বাইরে গেলেও ও সবসময় পাপাকে যায়। এদিকে আমি বললাম যে বিনু, বৃষ্টি হতে পারে। সেই থেকে শুরু করেছে পাপা আসো, পাপা আসো। তারপরে কি হলো, হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নামলো আর বিদ্যুৎও চমকাচ্ছিল। ব্যাস বিনুকে আর দেখে আমাকে কোলে নাও। বিনু এই যে শুরু করলো পাপা 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 করা, চিৎকার করেই যাচ্ছে করেই যাচ্ছে। তবে একটা অদ্ভুত বিষয়, বিনু বিদ্যুৎ চমকালে না ভয় পাচ্ছে না, বিদ্যুৎ চমকালে বিনু বেশ মজা পাচ্ছে, বলছে ড্রাম ড্রাম। এই যে বৃষ্টি যে পড়ছে, আর এদিকে বিনুর বাবার জন্য চিন্তা বেড়ে যাচ্ছে। সবে সকাল 10টা বাজে, এখনও পাপার আসতে অনেকটা সময় দেরি, আর বিনু করে চলেছে অপেক্ষা। আর আমি মাঝে মাঝে তাপসকে বিনুর সেই আপডেটগুলো দিচ্ছি। বিনুর যেমন পাপাকে ছাড়া চলে না, পাপারও আবার বিনুকে ছাড়া চলে না। কিন্তু বিনু পাপার সাথেই সব দুষ্টুমি করে। পাপার মার খেতে বিনুর খুব পছন্দ। যতক্ষণ না পাপা মারবে মারবে মানে মজা করে মারবে, ততক্ষণ বিনু কোনো কাজ করবে না। তো অবশেষে দুপুর 1টা নাগাদ বিনুর বাবা ফিরে আসলো। আজকে বিনুর বাবা ছিল প্রথম দিন একটা নির্দিষ্ট অফিসে। যেহেতু প্রথম দিন, তাই অফিস থেকে একটা ল্যাপটপ পেয়েছে। কারণ এই ল্যাপটপেই মুখ গুজে বিনুর বাবার কেটে যাবে সারাটা দিন। যাই হোক, বিনু খুব এক্সাইটেড। হাতে কোনো কিছু নিয়ে আসলে বিনু সেটা খোলার জন্য পাগল। আপাতত ল্যাপটপটা বিনুর বাবার, আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, বাক্সটা, সেটা হচ্ছে বিনুর খেলনা। তো আমরা সকলেই এক্সাইটেড, নতুন চাকরি, নতুন এক্সপিরিয়েন্স, নতুন সব কিছু। আসলে তাপসে না এই চাকরিটা খুব দরকার ছিল। পুরনো অফিস থেকে তাপসে একটা অনসাইট অপরচুনিটি এসেছিল। প্রথম দিকে তো তাপস হ্যাঁ বলে দিয়েছিল, কিন্তু যত দিন যাচ্ছিল, দিনটা এগিয়ে আসছিল, তাপস রিয়েলাইজ করেছে বিনুকে ছাড়া তাপস থাকতে পারবে না। তাই তড়িঘড়ি এই চাকরিটা খুঁজে পাওয়া। যাই হোক, এতে আমরাও খুশি। যতই হোক, বাড়ির বাইরে থাকা, একদম বিদেশে থাকার থেকে নিজের দেশে একসাথে থাকাটাই ভালো।